কথা আয়োজিত আজকের এই চমৎকার আয়োজন মাননীয় প্রধান অতিথি যিনি ইতিমধ্যেই চলে গিয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ যারা আছেন এখনো বসে, শব্দের সারথীরা সবাই চলে যাচ্ছে, যে যার শব্দ প্রয়োগ করে সবাই যার যার মতো প্রস্থান করছেন। আজকাল সাহিত্যের অনুষ্ঠানগুলো এরকমই হচ্ছে, আমরা শুধু বলতে পারি, শুনতে পারি না। এত বেশি বলা হয়, এতে শব্দ দূষণ হয়। যে শব্দ কথা আজকে বলতে এখানে এসেছি আমরা মনসুর আহমেদের আমন্ত্রণে, সেই শব্দ আমরা ভালোবাসি না। যেটা প্রধানমন্ত্রী বলে গেছেন, বাংলা শব্দকে আমরা দূষিত করে ফেলেছি। বাংলা খুবই সমৃদ্ধ একটা ভাষা, অত্যন্ত মূল্যবান একটা ভাষা, যেটা আমাদের পূর্বসূরি সংগ্রামী ভাইদের রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জন করেছিলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1952 সালে যখন খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিলেন যে উর্দু উইল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন কিন্তু আমাদের দামাল ছেলেরা প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করে রাস্তায় রক্ত ঢেলে দিয়েছিলেন, বুকে রক্ত ঢেলে দিয়েছিলেন। এবং আমাদের সেই শফিক, রফিক, বরকত, সালাম এবং শফিউল, ওনারাই কিন্তু শিখিয়েছিলেন কিভাবে প্রতিবাদ করতে হয় এবং কিভাবে ভাষার মর্যাদা, স্বাধিকারের মর্যাদা রক্ষা করতে গিয়ে রক্ত দিয়ে সেটাকে অর্জন করতে হয়। যেটা আমরা পেয়েছি 5ই আগস্ট, আমরা সেই একটা বিজয় অর্জন করেছি দীর্ঘকাল পরে। আমরা আমাদের যে কোলরিজ, ব্রিটিশ কবি স্যামুয়েল কোলরিজ বলেছেন, দি বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। এটা হচ্ছে কবিতা। আমরা অর্থাৎ এখানে অর্ডার বলতে তিনি বিন্যাস, জায়গা এবং সময়কে বুঝিয়েছেন। আমরা কিন্তু নিজের কথা বলে আবার অন্যের কথা শুনি না। যারা স্টেজ থেকে সেই সমস্যাটা দেখা দেয়, স্টেজ থেকেই সমস্যাটা দেখা দেয়। যারা দায়িত্বশীল জায়গায় বসে থাকেন তারাই অন্যের কথা শুনতে চান না। তাহলে এখানে যারা বসে আছেন তাদের আমি খুব একটা দোষ দিই না। তো আমরা যেটা করেছিলাম, যে শব্দের যে ব্যবহার, যারা শব্দ সারথী, যারা শব্দের চাষ করেন, এবং পাবলিশার একটু আগে কথা বলে গেছে, সেই শব্দের সারথীরা কিন্তু শব্দের সঠিক ব্যবহার আমরা করতে পারিনি। সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছি আমরা এই যে আমাদের ছেলেরা জীবন দিল 200 বেশি এবং 30,000 ছেলে মেয়ে রক্ত দিয়েছে। আজকে তারা হাসপাতালে কাতরাচ্ছে এবং শহীদদের পরিবারে মাতম চলছে। আমরা কিন্তু তাদের প্রতি অবিচার করেছি। এখন আমরা অনেক বড় কথা বলছি, মঞ্চে এসে জায়গা দখল করছি, জায়গা নিচ্ছি, বিভিন্ন পদ পদবি দখল করছি, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছি। কিন্তু এই কবিরা কিন্তু সবচেয়ে ব্যর্থতা পরিচয় দিয়েছে আমরা জুলাই আন্দোলনে। এটা আমি স্বীকার করবো এবং আমি দেখেছি আমাদের ছেলেরা রাস্তায় যখন রক্ত দেয়, আন্দোলন করে, জীবন দেয়, তখন বাবা হিসেবে আমাকেই গিয়েছে, কিন্তু কবি লেখক হিসেবে কিন্তু আমরা দাঁড়াতে পারিনি। এই 16 বছরে আপনি কি বলতে পারবেন প্রকাশক মহোদয়, এই 16 বছরে আপনি কি বই বের করেছেন? কার ছবি দিয়ে বই বের করেছেন? কি আবর্জনা বের করেছেন? আপনি আপনার কাছে লেখকের কাছে টাকা নেন, ঠিক আছে, আপেক্ষিক বিষয়। কোন বাহিনী, কোন প্রকাশক কিন্তু আমাদের শত্রু না, আমাদের প্রতিরক্ষা বাহিনী কিন্তু আমাদের শত্রু না। একজন বলেছেন, আমরা কেউ তাদেরকে দায়ী করি না, কিন্তু আপেক্ষিক, অবশ্যই আপেক্ষিক বিচার বিশ্লেষণ বিবেচনা করে বেশিরভাগ মানুষ কথা বলে। কোন প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে আমরা বিষোদগার করি না। কিন্তু সেই প্রতিরক্ষা বাহিনীতে বসে যারা আমার ছেলের গায়ে গুলি চালিয়েছে এবং ন্যাক্কারজনক ভাবে রাস্তায় ফেলেছে লাশ ভেবে, কিন্তু সে তখনও মরেনি। সেই প্রতিরক্ষা বাহিনীর উচিত ছিল তাকে প্রতিরক্ষা দান করা, কিন্তু দেয়নি। প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করেছে কিছু কুলাঙ্গার ব্যক্তি, প্রতিরক্ষা বাহিনীতে থেকে, আইন শৃঙ্খলা বাহিনীতে থেকে, এবং কিছু প্রকাশক, বিবেকহীন প্রকাশক, শুধু এক নেতা, এক নেত্রীর ছবি দিয়ে বই বের করে আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। শুধু টাকা পেয়েছি, আমি টাকা,
বই বের করতে অনেক কষ্ট হয়, প্রকাশকের বেশি কষ্ট আমি মানি। লেখক তো লিখেই তার দায়িত্ব অর্পণ করে দেন প্রকাশকের উপরে। আমাদের দায়িত্বটা আমাদের বিবেক থেকে জাগ্রত হবে। আমরা কি সেই দায়িত্ব পালন করেছি? করতে পারিনি। আমরা যেমন বাহিনীকে বিতর্কিত করেছি, বাহিনীকে কলুষিত করেছি, বাহিনীকে কলঙ্কিত করেছি, প্রকাশনাকে আমরা কলঙ্কিত করেছি। প্রকাশক অনেক কথা বলে গেছেন, কিন্তু আমার কথা শুনছেন না। প্রকাশনা শিল্পকে আমরা পদদলিত করেছি, কলঙ্কিত করেছি। এক নেতা এক নেত্রীর ছবি দিয়ে, এক নেতা এক নেত্রীর নাম দিয়ে বই বের করেছি। সেই বই জাতীয় গ্রন্থ কেন্দ্রে বিক্রি হয়েছে, টাকা কামিয়েছে প্রকাশক এবং লেখক। তারাও কিন্তু এখন আমাদের মাঝেই আছে। আমরা চাই না কোনো দলাদলি আর কোনো রক্তপাত, আমরা চাই না। আমরা চাই বিবেক জাগ্রত হোক লেখকের এবং প্রকাশকের। একজন প্রকাশক এবং একজন লেখক যুগবাদ হবে, বিবেকের দ্বারা চালিত হবেন, এটাই আমরা আশা করি। আমরা যেমন কবি হিসেবে, লেখক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছি, প্রকাশক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছি। তাহলে একজন লেখকই তো ব্যর্থ হয়ে প্রকাশক হয়ে যাচ্ছেন। বইগুলো একটু আপনি চিন্তা করবেন ঘুমানোর আগে, কি বের করেছেন আপনি 16 বছরে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যেখানে প্রতিবাদী নাটক হতো থিয়েটারগুলোতে, প্রতিবাদী নাটক হতো থিয়েটারগুলোতে, যে নাটক 90-এ গড়ে উঠেছিল, যেটা গ্রামে গ্রামে ছড়িয়ে গিয়েছিল থিয়েটার। তারা 16 বছরে কি নাটক করেছেন? ওইখানে এক ব্যক্তির, এক নেতার নাম না থাকলে সেই নাটক মঞ্চস্থ হতে পারেনি, নামিয়ে দেওয়া হয়েছে মঞ্চ থেকে। এখন তারা আবার বড় বড় কথা বলছেন, নাটক করতে দেওয়া হচ্ছে না। এটা তো আরেক ফেসিবাদ, বিবেক মৃত। লেখককে সবার আগে সবচেয়ে বেশি বিবেকের পরিচয় দিতে হবে, সচেতনতার পরিচয় দিতে হবে। লেখকের কাছ থেকে মানুষ শিখবে। সাধারণ মানুষ একটা বিপদে পড়লে, একটা বিতর্ক দেখলে লেখকের কাছে যায়, দেখি ভাই কবি সাহেব কি বলেন। আপনি যদি কিছু না জেনে বলেন, ভুল বলেন, তাহলে বিভ্রান্ত হবে। আপনি কিন্তু বেশি দায়িত্বহীনতার পরিচয় দিলেন। ওই লোকটার কোনো দোষ নাই, সে সাধারণ মানুষ, আপনাকে অনেক সম্মান করে, অনেক বিশ্বাস করে কবিকে, অনেক লেখককে বিশ্বাস করে। আমি এটুকু আপনাদেরকে বলবো ভাই, আমরা রক্তারক্তি চাই না। প্রধানমন্ত্রী বলেছেন, যথার্থই বলেছেন, আমরা চাই না। কিন্তু আমরা কিন্তু এখানে খুব সম্প্রীতির সাথে অবস্থান করছি। কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি, বলিনি, কাউকে আঘাত করেছি, করিনি, হেসে হেসে কথা বলেছি, পাশে বসেছি, কবিতা আবৃত্তি করে চলে গেছেন। মতান্তর আছে তাদের মধ্যে, আমরা তো কোনো খারাপ ব্যবহার করিনি কারোর সাথে, এটাই তো প্রমাণিত হলো। কিন্তু আপনার দায়িত্বটা কিন্তু আপনি পালন করবেন সবসময়। আপনি শুধু 90-তে করবেন, আর কোনোদিন করবেন না। আর যা বলবো সেটাই হবে আপনার প্রতি আঘাত। এটা ঠিক না। আপনাকে জনগণ ছুড়ে ফেলে দিয়েছে। 15 বছরে আপনি যে ফ্যাসিজমের আপনি দালালি করেছেন, স্তুতি করেছেন, আপনাকে ছুড়ে ফেলে দিয়েছে। আপনাকে হয়তো আঘাত করিনি, কিন্তু মন থেকে ছুড়ে ফেলে দিয়েছে। এইটা খেয়াল রাখবেন। ঘুমানোর আগে হলেও একটু চিন্তা করবেন, কি করেছি আমি এবং কি করা উচিত ভবিষ্যতে। এই আমার বাংলাদেশ, যেটা 47 থেকে আন্দোলন শুরু হয়েছিল, 24 এসে একটা পরিসমাপ্তি এসেছে। কি করেছেন আপনি, কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আপনার বিবেক জানে। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একজন কবি হিসেবে, লেখক হিসেবে। বেশি কথা বলার দরকার নেই, বেশি কবিতা লেখার দরকার নেই। অনেক ধন্যবাদ। আমরা মনসুর আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মনে রেখেছেন। আমরা একসাথে এটা করেছিলাম। সৈয়দ আসাদুজ্জামান সোহান আমেরিকায় চলে গিয়েছে, আমার ছোট ভাই, এবং একসাথে আমরা কিন্তু আন্দোলনগুলো করেছিলাম এই মনসুর আহমেদ, এবং তাদেরই কিন্তু একটা প্রতিষ্ঠান, এটা তাদের হাত ধরেই, তাদেরই বন্ধু। এবং এই যে শব্দ কথা, লেখক পাঠক ফোরাম, একটা জিনিস খেয়াল রাখবেন। লেখক ফোরাম হাজার হাজার আছে, কিন্তু পাঠক, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে পাঠাভ্যাস, একটু দয়া করে একটু পড়ি, দেখি। আমরা হ্যাঁ পড়ি, অবশ্যই ফোনে আমরা পড়ি, কিন্তু বইয়ের কাগজে একটু পড়ি। একটা সময় দিয়ে আমরা যে দিনের ভিতরে 10 মিনিট আমি কাগজের লেখা পড়বো। আপনারা কি দিতে পারেন? এই কথা দিতে পারেন? 10টা মিনিট আপনারা কাগজের লেখা পড়বেন। এখানে পড়ার থেকে কাগজের লেখায় চোখের ক্ষতি কম হয়। কাগজের লেখা যদি পড়েন, তাহলে প্রকাশকরা বেঁচে থাকবে। এবং যেটা আমার বড় ভাই বলে গেছেন, আসলে কিন্তু প্রকাশকতাও কিন্তু আপনার প্রতি আগ্রহ হয়ে ওঠে। লেখকরা এভাবে আর কষ্ট পাবে না। এই যে ঘটি বাড়ি বিক্রি করে যে প্রকাশকের কাছে টাকা দিয়ে বই বের করতে আর হবে না। বেশি লেখা দরকার নেই, একটা দুইটা। হেলাল হাফিজকে দেখেননি, একটা বই লিখেছিল, কিভাবে ক্লিক করেছে, আপনারা পড়েছেন বলে, শুধু এই বইটা এভাবে মানুষের হৃদয়ে গেঁথে আছে। আমাদের